হ্যালো বন্ধুরা, সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফিশ ট্যাঙ্ক করেছি। তো আজকে আমি আপনাদের এর সমস্ত ডিটেলস আমি কিন্তু দেবো। চেষ্টা করব সমস্ত ডিটেলস আপনাদের দেয়া, এবং আপনারা চাইলে নিজেদের বাড়িতে কিন্তু এটা করতে পারেন। আর এই মুহূর্তে এটার ভেতরে আছে শিঙি ও মাগুর। শিঙি ও মাগুর দুটো মাছ আমি কিন্তু এখানে ছেড়েছি। তো বন্ধুরা, আপনাদের যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে বাড়ির মধ্যে, বাড়ির একদম উঠানে, এই হচ্ছে আমার বাড়ি। আর ঠিক বাড়ির উঠানের মধ্যেই কিন্তু আমি এই যে আমার ফিশ ট্যাঙ্ক সেটা কিন্তু আমি করেছি। তো এটা করার জন্য কি করেছি, জাস্ট বাজার থেকে যে ভালো পলিথিন, যেটা এ গ্রেড পলিথিন, সেই পলিথিনটা আমি কিনে নিয়ে এসেছি। এবং পলিথিনের মেজারমেন্ট অনুযায়ী আহ, চারদিকে আমি এই যে যে পিলার, সেই পিলারগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। এবং এইগুলো সব আমি বাঁশের করেছি। এবং দেখতে পাচ্ছেন ওদিকেও আছে, এদিকেও আছে, চারদিকে চারটে আছে এবং মাঝে দুটো আছে। এবং কঞ্চি, মানে কঞ্চি দিয়ে আমি কিন্তু নিচের দিকগুলো কাভার করে দিয়েছি, যাতে এই যে পলিথিনটা সেটা যাতে এদিক দিয়ে যাতে বেরিয়ে না চলে আসে। এবং এখানে যে জল আছে, সেই জলটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্মাল কলের জল। আর এখানে যে পানা আমি দিয়েছি, এই পানাটা দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো রেস্ট করবে, বা রোদের সময় মাছগুলো যাতে এই জায়গা থেকে এসে এর নিচে রেস্ট করতে পারে। এবং শিঙি মাগুর আহ, বা এই জাতীয় মাছ কিন্তু এই দল জাতীয় জায়গাতে থাকতে খুব ভালোবাসে, যার জন্য এটা করা হয়েছে। এবং নিচে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে একদম নিচেতে আছে পাঁক, মানে কাদা যেটা। তো অ্যাকচুয়ালি আপনারা যদি যে কোনো মাঠের মাটি বা কোনো জায়গার মাটি দেন, সেই মাটিটাকে তৈরি করতে টাইম লাগবে। আমি এক কাজ করেছি, না আমাদের গ্রামের যে পুকুর আছে, সেই পুকুর থেকে, পুকুরের যে মাঝের যে পাঁক, সেই পাঁক বা কাদা যেটাকে আমরা বলি, সেই কাদা আমি আপনাদের দেখাই নিচে। আমার মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন একদম পচা যে কাদাটা, সেই কাদাটা কিন্তু আমি এর নিচে দিয়েছি। এবং এর মধ্যে জল দিয়েছি। জল দেওয়ার পর আপনারা একটু রেস্টে রেখে দেবেন। রেখে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে মাছ ছাড়তে পারবেন। তো এই মুহূর্তে আমার শিঙি মাছটাই আছে, শিঙি মাগুর এবং কিছু ছোট ছোট মাছ আমি পেয়েছিলাম, সেগুলো এখানে ছাড়া আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদিও মাছগুলো ওপরে আসছে না, আপনারা দেখতে পাবেন ওই যে দেখুন দূরে। তো এই হচ্ছে আমার ছোট ফিশ ট্যাঙ্ক। তো এখানে মোটামুটি আপনারা দেখে বুঝতে পারছেন নাকি জানি না, তো এই জায়গাতে এই মুহূর্তে আমার এটাতে প্রায় 700 লিটারের ওপরে পানি আছে। 700 লিটারের ওপরে পুরো পানি আছে এখানে। এই দেখুন, এই যে আমার ছোট ছোট মাছগুলো কিন্তু এখানে দেখুন খেলা করছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি চান, তো যদি বেশি মাছ এর মধ্যে রাখতে চান, তাহলে এখানে কিন্তু আপনারা যদি অক্সিজেন দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে অনেক মাছ কিন্তু রাখা যাবে। আর এগুলো আপনারা আগের ভ্লগে আমার দেখেছেন, এই ফুল গাছগুলো আমি যখন আগে লাগিয়েছিলাম তখন আপনারা দেখেছিলেন। তো এই হচ্ছে আমার বাড়ির ফিশ ট্যাঙ্ক। আশা করি সবার ভালো লেগেছে। তো আপনারা চাইলেও বাড়িতে ফিশ ট্যাঙ্ক করতে পারেন এবং মাছের চাষ করতে পারেন। এখান থেকে আপনার যদি এরকম 2 থেকে 3টে আপনার ফিশ ট্যাঙ্ক থাকে, আপনি দেশি মাগুরের বা দেশি যে শিঙি মাছ, সেই শিঙি মাছের যদি চাষ করতে পারেন, তাহলে বাড়ির থেকেও কিন্তু আপনারা একটা ভালো রকম, মানে মোটা রকম মান্থলি আয় করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ফিশ ট্যাঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে করে যাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।